সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি দোকানে ঢুকে জোর করে স্বর্ণালংকার নিয়ে যাচ্ছে। একজন বাধা দেওয়ার চেষ্টা করেও ঠেকাতে পারেনি। গ্রাহকদের স্বর্ণ আত্মসাতের জন্য স্বর্ণকার নিজেই লোক ভাড়া করে নিজের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে। অন্যদের কাছ থেকে যে স্বর্ণালংকারগুলো সে পেয়েছিল, যে স্বর্ণালংকারের কাজ সে করছে, এই স্বর্ণগুলো আত্মসাৎ করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিল। পুলিশ বলছে সাধারণ মানুষের গচ্ছিত স্বর্ণালংকার আত্মসাতের জন্য দোকান মালিক স্বর্ণকার শুভ দাস 5 লাখ টাকায় লোক ভাড়া করে এই ডাকাতির ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমানত সহ আরো 3 জনকে শুভ 5 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে এই নাটকটি সাজায় এবং ওই দিন রাতে আমানতকে শুভ ফোন দিয়ে বলে যে তুমি ওরা যখন রেডি থাকবে, আমি যখন সিগন্যাল দিব তখন তুমি ওদেরকে মোটরসাইকেলে প্রেরণ করবে। এর আগে মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌল বাস স্ট্যান্ড ও শিবালয়ের মহাদেবপুর এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়। প্রক্রিয়াধীন আছে আমাদের আইনগত ব্যবস্থাটা, আর শুভ আটক আছে। সাথে সাথে আমরা আরো 5 জনকে আটক করেছি এবং আরো এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করছি। আমরা আরো এই ধরনের যদি কোনো প্রমাণাদি আমরা পাই তাহলে আরো আমরা গ্রেফতার চালাবো। মানিকগঞ্জ শহরের অভি অলংকার দোকান থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার সহ 39 ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দোকানের মালিক সহ 5 জনকে আটক করা হয়েছে। 39 ভরি 3 আনা 39 ভরি 7 আনা স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানার পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও পুলিশ সুপার জানিয়েছে। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।